আবারও রাজপথ থেকে জামাত ইসলামের ডাক এসে গেছে। এবার ফর 15 ডেজ, 15 দিনের জন্য জামাত তার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। নট অনলি জামাত ইসলামী লেড 11 পার্টি অ্যালায়েন্স। দর্শক, দফায় দফায় জামাত তার কর্মসূচি পালন করছে। জামাতের কর্মসূচি ধীরে ধীরে কঠোর থেকে কঠোরতর হচ্ছে। ধীরে ধীরে জামাতের কর্মসূচির আওতা এবং পরিধি বাড়ছে। এই কর্মসূচির সফলতা অনিবার্য। দর্শক, আপনারা জানেন যে জামাত ইসলামী এর আগে কয়েকবার ঢাকা এবং ঢাকার বাইরে বিক্ষোভ মিছিল করেছে। এবার আবারও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে, গণমিছিলের ডাক দিয়েছে। বিক্ষোভ মিছিল, গণমিছিল, ঢাকা জেলা, এরপরে উপজেলায়, এরপরে ইউনিয়ন পর্যন্ত প্রয়োজনে যাবে। এখন পর্যন্ত অনেকে মনে করতে পারেন যে এইভাবে বিক্ষোভ মিছিল দিয়ে কি জুলাই সনদ আদায় হবে, বিএনপিকে বাধ্য করা যাবে? এই প্রশ্ন আমাদের কাছে অনেকে করছেন যে এর লাভটা কি, যে এই যে কয়েকদিন বিক্ষোভ মিছিল করেছি এই তীব্র গরমের মধ্যে রাজপথে নেমে, এতে লাভটা কি হয়েছে? এটা আপনাকে প্রথমে বুঝতে হবে যে এখন পর্যন্ত এই বিক্ষোভ মিছিল, গণমিছিল, লিফলেট এর প্রধান উদ্দেশ্য জনগণকে সচেতন করা। জনগণ জেনেছে জামাতের এই কর্মসূচির কারণে, রাজপথে নেমে জনগণকে জামাত বুঝিয়ে দিয়েছে, মুখস্থ করিয়েছে, বিশ্বাস করাতে পেরেছে যে বিএনপি প্রতারক, বিএনপি বিশ্বাসঘাতক, বিএনপি কথা দিয়ে কথা রাখে না, বিএনপি গণভোটের সাথে বেইমানি করেছে, বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে। এই যে বিশ্বাসটা করাতে পারা, এইটি অর্জন। আর সরকারকে বাধ্য করা, যেটা এটা এইভাবে বিক্ষোভ মিছিলের মাধ্যমে হয় না। সরকারকে বাধ্য করা হয় সাধারণত সরকারকে যদি অসহযোগিতা করা হয় এবং জনজীবন স্থগিত করা হয়, যে দাবি না মানলে অবরোধ, হরতাল, গাড়ি চলবে না, অর্থনীতির চাকা সচল থাকবে না। এটা হচ্ছে সরকারকে বাধ্য করার একমাত্র পরিস্থিতি। এছাড়া এর চাইতেও বড় যে প্রক্রিয়া সরকারকে বাধ্য করা, হরতাল অবরোধের বাইরে নন কোঅপারেশন, যে আমি সরকারকে ট্যাক্স দিব না, আমি সরকারি অফিসে যাব না, আমি চাকরি করি, আমি যাব না, এটা সফল করা কঠিন। এটা জুলাই আন্দোলনের সময়ও সে নন কোঅপারেশনে অনেকে কিন্তু সাড়া দেয়। জুলাইয়ের পক্ষে ছিল, কিন্তু তারপরও তার অফিস মিস দেয়নি, যে চাকরি যদি চলে যায়। তো দর্শক, জামাত জনগণকে জানাচ্ছে, জনগণকে সচেতন করছে, জনগণকে ঐক্যবদ্ধ করছে, এবং জামাতের কর্মসূচির ফলে জনগণ বিএনপির বিরুদ্ধে প্রচন্ড ক্ষুব্ধ হচ্ছে। বিক্ষোভ মিছিল এটা গুরুত্বপূর্ণ, অ্যাট দি সেম টাইম শিশির মনিরদের যে বক্তব্য, ব্যাখ্যা, এটা আরো গুরুত্বপূর্ণ। এভাবে জনগণ যখন বুঝবে যে না, বিএনপি প্রতারণা করছে, মানুষ ফেসবুকে লিখবে, সবাই তার মত প্রকাশ করবে, গ্রামে গঞ্জে, চায়ের দোকানে, সব জায়গায় মানুষ বলবে বিএনপি বিশ্বাসঘাতক, প্রতারক। এরপরে জামাত সুযোগ বুঝে অর্থনীতির চাকা থামিয়ে দেওয়ার মতো কর্মসূচি দিবে, হরতাল অবরোধের মতো কর্মসূচি দিবে। দেন দেশের যে পরিস্থিতি, একদিকে হামের প্রাদুর্ভাব, এটা একটা মহামারী আকার ধারণ করেছে। প্রত্যেক দিন আমাদের অনেক শিশু মারা যাচ্ছে, কিন্তু সরকার এটাকে মহামারী হিসেবে ঘোষণা করছে না, বাচ্চাদের স্কুলও বন্ধ করছে না। মানে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছে, ইনডিফারেন্ট, উদাসীন আচরণ করছে। অর্থনীতিতে একটা মন্দার পূর্বাভাস IMF দিয়েছে, এবং বাংলাদেশে ভয়াবহ জ্বালানি সংকট, যার ফলে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়। বিদ্যুৎ থাকে না গ্রামে, দুপুর 12টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায় না, তারপর 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। উৎপাদন, নানান কিছু বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপিকে ফেলে দেওয়া, তাদেরকে চাপ দেওয়া কঠিন কিছু না। 4-5 দিন হরতাল দিলেই দেখবেন যে বিএনপি 12টা বেজে গেছে। আর জামাত, এনসিপি, তারা যে কি পারে, তাদের যে যোগ্যতা কি, আন্দোলন কত প্রকার, কি কি, এরা তাদের নখদর্পণে আছে। অতএব বিএনপিকে এভাবে বাধ্য করবে। বিএনপি একটা ধৈঞ্চা, দুর্বল সরকার, তাদেরকে বাধ্য করা জামাতের জন্য মোটেও কঠিন কিছু হবে না। বিএনপিকে বাধ্য করতে পারবে জামাত, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা এর জন্য আহ্বান জানাবো যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় জোট যে নতুন কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেন। বেশি পরিমাণ লোক নিয়ে রাজপথে আসুন। এভাবে আস্তে 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 এক পর্যায়ে দেখবেন যে আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছেন। অলরেডি যতটুকু নাড়াচাড়া দিয়েছে জামাত, এনসিপি বা জামাত জোট, তাতেই কিন্তু বিএনপি ভয় পেয়েছে। ধর্মমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী এবং সরকারের বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র হচ্ছে, অথচ কোনো ষড়যন্ত্র হচ্ছে না।
তারা নিজেরাই ষড়যন্ত্রের ফাঁদে পড়ছে। তারা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে 200 কোটি ডলার লোন আনছে বা খয়রাত আনছে। কি আনছে এটা স্পষ্ট করছে না, ধোঁয়াশা। এটা একটা ফাঁদ। আবার তারেক রহমানকে টাইম ম্যাগাজিন 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় রেখেছে, এটা একটা কুফা। কারণ টাইম ম্যাগাজিন যাদেরকে প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয় তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না এবং তাদের অনেককে পালাতে হয়। মানে এত প্রভাবশালী হলে আবার সমস্যা। অতিরিক্ত কোনো কিছু ভালো না। বাংলাদেশের মতো দেশের কেউ 100 জন প্রভাবশালীর মধ্যে থাকুক, এটা সে হজম করতে পারে না। যদিও টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকা এটা একটা ফালতু তালিকা, ভুয়ো তালিকা। এটা কোনো প্রভাবশালী বা কিচ্ছু না, এটা ফাও। এটা তাদের একটা মোটিভ আছে। যেমন শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়, এটা আসলে কোনো শান্তিতে অবদান রাখার জন্য না, ফালতু। এখন পর্যন্ত যারা শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে, ইনক্লুডিং আমাদের প্রফেসর ইউনুস, আই রেসপেক্ট প্রফেসর ইউনুস, ইজ নোবেল লরেট অ্যান্ড রাইট ফর বাংলাদেশ। বাট প্রফেসর ইউনুস বাংলাদেশে কোন বালের শান্তি প্রতিষ্ঠা করেছে একটু বলেন তো? গ্রামীণ ব্যাংক বাংলাদেশে কি শান্তি প্রতিষ্ঠা করেছে? কোন সাতার শান্তি প্রতিষ্ঠা করেছে? এটা কোনো কথা? হ্যাঁ, কিছু মানুষকে লোন দিয়েছে, মাইক্রো ক্রেডিট দিয়েছে, তার মাধ্যমে কেউ গরু গোস্ত কিনে খেয়েছে এবং এক পর্যায়ে তার ঘরের টিন খুলে নিয়ে গিয়েছে গ্রামীণ ব্যাংকের লোকজন। এই তো হয়েছে। কেউ ছাগল কিনেছে, গরু কিনেছে, 2-4 জন একটু ভালো থেকেছে। মহিলারা ঘরের খাট কিনেছে, পুত্রবধূর স্বর্ণ বানিয়ে দিয়েছে, এগুলো করেছে গ্রামীণ ব্যাংক থেকে লোন এনে। এবং নারীদেরকে লোন দেয়, আসলে ওই লোন নারী কাজে লাগায় না, ওটা পুরুষ নারীর নামে লোন নেয়। এগুলো একটা বাটপারি। এই বাটপারি ব্যবসায় বাংলাদেশে কিছু উপকার হলো, এটা কি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য? সারা পৃথিবীতেই শান্তিতে নোবেল পাওয়ার ঘটনাগুলো এরকম ফালতু। তাহলে এগুলো কেন এইসব ফালতু কাজে নোবেল দেওয়া হয়? নোবেল দিয়ে একজনকে গ্লোরিফাই করা হয়, তাকে মহান করা হয় একটা বিশেষ উদ্দেশ্যে। ওরকম প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান দিয়ে তাকে মহান করা হয় একটা বিশেষ উদ্দেশ্যে, আসার দেওয়ার উদ্দেশ্যে। তারেক রহমান ভবিষ্যৎ ভালো না, যে আমাদের আন্দোলন সফল হয়ে যাবে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় জোট দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে। 16 এপ্রিল রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তন বৈঠক শেষে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত 11 দলীয় ঐক্যের দ্বিতীয় দফা কর্মসূচি চলবে বলে জানান জামাতের সেক্রেটারি। কর্মসূচি বিস্তারিত জানিয়ে গোলাম পরোয়ার বলেন, আগামী 18 এপ্রিল রাজধানীতে গণমিছিল অনুষ্ঠিত হবে। 25 এপ্রিল সব বিভাগীয় শহরে গণমিছিল এবং 2 মে প্রতিটি জেলা শহরে গণমিছিল হবে। এরপরে যদি দেখেন যে উপজেলা পর্যায়ে গণমিছিল গেছে, তখনই বুঝবেন যে রাজনীতিতে অশনি সংকেত এবং কিছু মারামারি ঘটনা তখন ঘটবে। আওয়ামী লীগ আমলেও দেখেছি যে উপজেলা পর্যায়ে কর্মসূচি হলেই সেখানে আওয়ামী লীগের লোকজন বিএনপির উপর ভয়াবহ হামলা করত। এছাড়া 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত সারা দেশে সেমিনার আয়োজন করা হবে বলে উল্লেখ করেন জামাতের সেক্রেটারি। এই যে দেখেন সারা দেশে সেমিনার, এর মানে জনগণকে বোঝানোর চেষ্টা, জনগণকে সচেতন করার প্রক্রিয়া আছে। এরপরে চূড়ান্ত কর্মসূচির মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে দাবি আদায় করে জামাত ঘরে ফিরবে।